আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম। আজকে আলোচনা করব একটি হার্বাল ওষুধ নিয়ে, যে ওষুধটির নাম হচ্ছে ক্যাপসুল ডিরুলিনা। ডিরুলিনা ক্যাপসুল। ওষুধটির গ্রুপ নেম হচ্ছে স্পিরুলিনা। প্রতিটি ক্যাপসুলে আছে 500 মিলিগ্রাম। ক্যাপসুল ডিরুলিনা গ্রুপ হচ্ছে স্পিরুলিনা। ডিরুলিনা খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন পুষ্টিকর ক্যাপসুল, যার উৎস হচ্ছে স্পিরুলিনা নামক এক ধরনের সামুদ্রিক শৈবাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পিরুলিনা সম্পর্কে বর্ণনা করেছেন যে এভাবে যে বিশ্বের সর্বোৎকৃষ্ট পুষ্টিকর খাদ্য হচ্ছে স্পিরুলিনা, যা প্রাকৃতিকভাবে প্রোটিন, আয়রন, ভিটামিন ও মিনারেলের উৎস। পৃথিবীতে স্পিরুলিনাই হচ্ছে একমাত্র ফুড সাপ্লিমেন্ট যাতে মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন, প্রোটিন, আয়রন ও মিনারেল বিদ্যমান। এই স্পিরুলিনা রক্ত স্বল্পতা দূর করে, লিভার সমস্যা দূর করে, ইনফেকশন, অ্যান্টিবায়োটিক ব্যবহার পরবর্তী দুর্বলতা সহ ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ইহা শিশুদের অপুষ্টিতে চমৎকার সাপ্লিমেন্ট। স্পিরুলিনা আয়রন ও মিনারেলের উৎস, ভিটামিন বি কমপ্লেক্সের উৎস, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এক কথায় স্পিরুলিনা একটি সুপারফুড। এই স্পিরুলিনা, যাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন ডিরুলিনা নামে 500 মিলিগ্রামের ক্যাপসুল ফর্মে নিয়ে আসছে বাজারে। প্রতিটি ক্যাপসুলে আছে 500 মিলিগ্রাম স্পিরুলিনা। প্রতিটি ডিরুলিনা ক্যাপসুলে আছে। ওষুধটির ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্ক দৈনিক 4 থেকে 6টি ক্যাপসুল অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন। শিশুদের ক্ষেত্রে 2টি ক্যাপসুল দিনে 2 বার, ন্যূনতম 2 মাস সেবন করতে হবে। স্পিরুলিনা ক্যাপসুল বা ডিরুলিনা ক্যাপসুল বা স্পিরুলিনা জাতীয় ওষুধ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ কিনা, এই ব্যাপারে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে স্পিরুলিনা ওষুধ বা ডিরুলিনা ক্যাপসুল সেবন করা উচিত। তো আজকে এ পর্যন্তই। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, সকলকে ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।